আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। জম্পুইজলা এলাকায় একটি নেশা মুক্তি কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের নাম নাইথক দেববর্মা। তিনি প্রায় এক সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন এই নেশা মুক্তি কেন্দ্রে। তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। খবর পেয়ে জম্পুইজলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিশালগঞ্জ মহকুমা হাসপাতালে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা জম্পুইজলা থানার আন্ডারে জেমস ফাউন্ডেশন নামে একটা রিহাব সেন্টার, এখানের মধ্যে নাইথক দেববর্মা নামে একটা ছেলে সুইসাইড করছে আর কি, হ্যাঙ্গিংয়ে। কোন জায়গাতে বাড়ি মান্দায়। কবে আনা হয়েছিল? যতটুকু শোনা গেছে 5-6 দিন আগে চিকিৎসা লেগে আসছে। আর কি কারণে মারা গেছে এরকম কিছু পাইছে? এটা এখন তদন্ত চলছে। এই ব্যাপারে নিয়ে আমরা একটা মামলা নিয়েছি, মামলা নিয়ে এটা তদন্ত চলছে। যে রিহাব সেন্টারে মারা গেছে, রিহাব সেন্টারের নাম কি? জেমস ফাউন্ডেশন রিহাব সেন্টার জম্পুইজলা। এখন বর্তমানে আমরা পোস্টমর্টমে নিয়ে বিশালগড় হাসপাতালে আনছি। পোস্টমর্টমের পরে এটা নেক্সট কী কারণে মারা গেছে এটা তদন্ত, এটা বাইক করা হবে। হেলথ সেন্টারে আগে ভর্তি করা ছিল, মানে আগে ড্রাগসটা একটু ইউজ করতো আর কি। এরপরে এক সপ্তাহ মতো হয়েছে। আজগা হঠাৎ 8টার সময় খবর পাইছে আর কি, মানে গলা ফাঁসি করে মারা গেছে এরকম শুনছিলাম আর কি। এরপরে আর কি আমরা আয়া দেখি ডেড বডি মানে পাওয়া গেছে, মানে নামান্য অবস্থায় আমরা পাওয়া গেছে আর কি। ওই কি হয় আপনার? আমার তো নাতি পরে আর কি, আমরা বাড়ির সামনে। কি নাম? নাইথক দেববর্মা, বাড়ি কোন জায়গাতে? মান্ডা স্টেডিয়ামের সামনে। আচ্ছা, রিহাব সেন্টারটা কোন জায়গাতে? জম্পুই আর টাকারজলার মাঝে। কতদিন হইব এখানে যে দেওয়া হয়েছিল? এক সপ্তাহ মতো হয়েছে। মানে কি কারণে? বাড়িতে কোনো ঝামেলা আসলো? বাড়িতে কিছু ঝামেলা নাই, মানে আগে নেশা টেশা করতে আর কি। হ্যাঁ, নেশা টেশা করতে মানে হে নিজেই করছে, আমি নেশা টেশা করছে, মানে আমি ভালোও নেই লাগে, আমি ইয়ে করছে মানে সেন্টারে গেছে আর কি। এখন আপনারা কই নিয়ে এসেছেন? এখন আমরা বিশালগড় হসপিটালে আনছি। কত বছরের উপরে? 19 বছর। কয়টার সময় খবর পেয়েছেন আমরা? আমরা 8টার সময় খবর পাইছি, রাত্রে। কি নামানো